এটা কিসে বাটবো বলুন তো? শিলে বাটবো। মা এখানে দাঁড়াও, দেখো তো আমি কি করছি, তুমি খাবে? এইবার দিতে হবে সর্ষের তেল, এইটা দিয়ে খেয়ে নেবো পুরো ভাত। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে রবিবার, ছুটির দিন, বাবু গেল কম্পিউটার ক্লাসে। এই এখন 11টার মতন বাজে, বেলা 11টা বাজে। আর এই যে দেখুন মধুবালা চলে এসছে, আলু খেলো, কফিও কটা ছিল, কফি টুকরো করে দিলাম। কফি খাবে না, শুধু আলু খাবে আর গাজর খেলো। কফিটা খাবি না? এই খাবি না? কফি খাবি না? এদিকে তাকা, তাকা এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। কফি খাবি না? কফি খাবি না? কফি নে নে, কফি খাবে না। এই যে চলে এসছে সকাল সকাল। আরো সকালে আসিস নি কেন? হ্যাঁ, কফি খাবে না, শুধু আলু খাবে। হ্যাঁ, এই দেখ মধুবালা এসছে, দেখ বন্ধু এসছে। আয় চিকি, আয় আয়, কিছু করবে না। এই যে মধুবালা এসছে, আয় চিকি। বন্ধুরা, ঠান্ডা লেগেছিল, আপনারা তো সবাই জানেন। ওষুধপত্র খাওয়া হয়েছে অনেক। ওষুধপত্র খেয়ে তারপরে অ্যান্টিবায়োটিক খেয়ে বন্ধুরা মুখের স্বাদ একদম চলে গেছে। মনে হচ্ছে খাবো খাবো, খিদে পাচ্ছে, কিন্তু যেই মুখে খাবারটা দিচ্ছি হচ্ছে কোনো স্বাদই লাগছে না। তাই আজকে ভাবছি একটা ভর্তা বানাবো, সেটা খুবই উপকারী, ঘরোয়া। আর এই ভর্তাটা খেলে গা হাত পা ব্যথা থেকে শুরু করে শরীরের যে ছোটোখাটো প্রবলেম সেগুলোও কিন্তু সেরে যায়। সেটা হচ্ছে কালো জিরের ভর্তা। তো আমি আজকে কালো জিরের ভর্তা বানাবো। সেই কালো জিরের ভর্তা বানাবার জন্য আমি কি কি নিয়েছি দেখুন। এই যে কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, একটু ঝাল ঝাল করে বানাবো। এটা খেলে মুখের স্বাদ ফিরবেই ফিরবে। আর দেবো কয়েক কোয়া রসুন। এটা একটু শুকনো খোলায় ভেজে নিই। কোনো স্বাদ নেই মুখে বন্ধুরা, কোনো স্বাদ নেই মুখে। আর কালো জিরে তো খুবই উপকারী, খুবই উপকারী। আমার কালো জিরে খেতে ভালোও লাগে, তাই ভাবছি আজকে একটু কালো জিরের ভর্তাই বানানো হোক। আমার বাবা খুব খেত জানেন। এবার দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে কটা গোলমরিচের দানা। আপনারা তো জানেন গোলমরিচের ঝাল শরীরের জন্য কতটা উপকারী, আর সর্দির জন্য। এই গোলমরিচের দানা কয়েকটা দিয়ে দিলাম। আর দেবো এই যে এখানে কালো জিরে, খুবই উপকারী, ওষুধপত্রকে হার মানাবে। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম কালো জিরে। এবার এটা একটু শুকনো খোলায় ভেজে নিই। তবে আমার কি মনে হয় জানেন তো, এই শীতকালে, শীতের মধ্যে সবারই কম বেশি কালো জিরের ভর্তা খাওয়া উচিত। কারণ এইটা খেলে, এটা এত একটা ভালো ঔষধি, কি বলবো। আপনারা তো সবাই জানেন শরীরের যে ছোটোখাটো ব্যথা বেদনা, সর্দির জন্য ভীষণ উপকারী। আমার বাবু তো বলছে খাবো না, মা কালো জিরের ভর্তা আবার কি করছো? আমি খাবো না। আমরা না, একটু খেয়ে দেখবি, একটু খেয়ে দেখলেই বুঝতে পারবি জিনিসটা কত ভালো খেতে। এই যে এটা আমার হালকা করে শুকনো খোলায় ভাজা হয়ে গেছে। এবার ঘরে কটা ধনেপাতা ছিল, ধনেপাতাগুলো ধুয়ে রেখেছি, এই ধনেপাতাগুলোও দিয়ে দেবো এর মধ্যে। এই ধনেপাতাগুলোও দিয়ে দিলাম। আর একটু লবণও দিয়ে দেবো। এই কালো জিরের ভর্তা হলে আর ভাতের সাথে কিছু লাগে না, এত ভালো লাগে খেতে। এইটা দিয়েই পুরো খাওয়া হয়ে যায়। আপনারা যারা ঝাল একদমই খেতে পারেন না, তারা এই গোলমরিচের ঝাল দিয়েও খেতে পারেন, লঙ্কাটা না দিয়ে। আমরা একটু লঙ্কা দিচ্ছি। এই যে বন্ধুরা, আমার কালো জিরেটা দেখুন ড্রাই রোস্ট করা হয়ে গেল। কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনেপাতা, সব কিছু, গোলমরিচ। এবার এটা কিসে বাটবো বলুন তো? শিলে বাটবো। ভর্তা যাই বলুন তাই বলুন, ভর্তা শিলে না বাটলে সেই স্বাদই ওঠে না। এবার শিলে বেটে নেবো একটু। এটা খেলে মুখটা ছাড়বেই ছাড়বে। এই যে বন্ধুরা, বসে পড়েছি শিল নিয়ে। এবার এই যে কালো জিরাটা এখানে নিয়ে নেব পাটাতে। এবার এটা বেটে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু লবণ। তখন তো দিয়েছিলাম, আবার আরেকটু দিলাম। কি চিঙ্কি,
চিঙ্কিও চলে এসছে দেখুন। চিঙ্কি, গাটা কি গরম। রোদে শুয়েছিলিস? রোদে শুয়েছিলে তুমি? ও ওই ওই বাবা, এত আদর করতে হবে না। চলুন তাহলে এটা এবার বেটে নি ঝটপট করে। চিঙ্কি মা উপরে যাও, যাও ছাদে গিয়ে থাকো তুমি, যাও যাও, গায়ে রোদ লাগাও একটু, যাও। আমি যাবো, যাও যাও যাও, আমাকে নিতে এসছে দেখুন। আমি যাবো, তুমি যাও, আমি যাবো। আচ্ছা মা এখানে দাঁড়াও, দেখো তো আমি কি করছি। তুমি খাবে? তুমি ভর্তা খাবে? খাবে ভাত দিয়ে খাবে? যা সুন্দর গন্ধ বেরিয়েছে না বন্ধুরা। ওই যে ভাত বসিয়েছি, গরম গরম ভাতের সাথে এই কালো জিরের ভর্তা জমে যাবে। দারুণ। চিঙ্কি তোকেও আজকে খাই দেবো একটু, তুই খাওয়া নিয়ে এত নকশা করিস, চিঙ্কিকেও একটু খাই দেবো আজকে। চিঙ্কি খাবি? চিঙ্কি মুখ ছেড়ে যাবে দেখবি। বন্ধুরা বাটা হয়ে গেল আমার কালো জিরের ভর্তা, দেখুন একদম রেডি। এবার দিতে হবে সর্ষের তেল। এর মধ্যেই মাখিয়ে নেব। ব্যাস মাখানো হয়ে গেল। এবার বাটিতে তুলে নিই, তারপর গরম গরম ভাতের সাথে জমিয়ে খাওয়া যাবে। আমি কথা বলতে পারছি না বন্ধুরা, আমার জিভে জল চলে আসছে রীতিমতো। অত্যন্ত লোভনীয় একটা জিনিস ভর্তা। বন্ধুরা এই দেখুন হয়ে গেল আমার কালো জিরের ভর্তা। এবার বাদবাকি রান্নাগুলো করি, শুধু তো এটা করলে হবে না। আমরা তো এটা দিয়ে খেয়ে নেবো, ছেলে তো শুধু এটা দিয়ে খাবে না। আর একটা রান্না করব, সেটা করে নিই। এই যে বন্ধুরা স্নান করে পুজো দিয়ে নেমে গেছে নিচে, এবার খাবার খাবো। বাবু আগেই খেয়ে ড্রয়িং ক্লাসে চলে গেছে, এবার আপনার দাদা আর আমি খাবো। তাহলে আজকে কি রান্না করেছি আপনাদের দেখিয়ে দিই। এই যে কালো জিরের ভর্তা, তখন তো দেখলেন আপনারা। আর এখানে করেছি এই যে চিকেন আলু দিয়ে ঝোল, লাল লাল চিকেনের ঝোল। খুব একটা ঝোল রাখিনি, একটু কষা কষা মতন করেছি। আর এখানে কেটেছি স্যালাড, এই যে পেঁয়াজ আর শসা। আর কালো জিরে ভর্তাটা তাহলে একটু খাই, কেমন লাগে আপনাদেরকেও একটু দেখাই। গরম গরম ভাতের সাথে বন্ধুরা দেখুন ধুয়ে উঠছে। দারুণ দারুণ। এইটা দিয়ে খেয়ে নেবো পুরো ভাত। আমার না আর মাংস টাংস কিছু লাগবেই না জানেন, এটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নেবো। চলুন তাহলে খাওয়া দাওয়া করে নি, আর কথা বলতে পারছি না। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের। এবার এই যে বিছানা করব, বিছানা করতে চলে এসেছি। এখন এই ঘড়িতে 11:30 মতন বাজে। এই খাওয়ার সময় একটু গল্প গুজব করা হয় তো, সেই জন্য দেরি হয়ে যায় জানেন। এবার বিছানা করব, কালকে আবার বাবু স্কুল আছে। আর এই যে চিঙ্কি শুয়ে ঘুমিয়ে পড়েছে ভেতরে, তাকাচ্ছে আবার, আমি চিঙ্কি বললে আমার দিকে তাকাচ্ছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। গুড নাইট।